কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দুই সম্মানিত ফেরেশতা তোমরা যা করো সব জানে। ভালো করলেও জানে, মন্দ করলেও জানে, গুনাহ করলেও জানে, ইবাদত করলেও জানে। সব সময় তারা আমাদের সাথী হিসেবে আমাদের সাথে আছে। এক সেকেন্ডের জন্য আমাদের জিন্দেগি তাদের নজরের বাইরে নয়। তারা শুধু দেখতেছে আমাদেরকে তা নয়, তারা আমাদের জিন্দেগির ফিলিস্তি আমল নামায়ে আমাল যেটা এটা প্রস্তুত করতেছে। ডান কাঁধের ফেরেশতা আমাদের জীবনের নেকিগুলা লিখতেছে, আর বাম কাঁধের ফেরেশতা জিন্দেগির যত গুনাহ খাতা আমাদের হয় সব গুনাহ লিখতেছে। অর্থাৎ আমরা আমাদের জীবনে আন্ডার রেকর্ড, আমাদের সব কিছু রেকর্ডিং হইতেছে। আমাদের সকল কথা, সকল কাজ লিপিবদ্ধ হইতেছে। আমাদের সবচেয়ে কাছের হলো তারা, কখনো আমাদের থেকে তারা দূরে যায় না। আমরা তাদের নখদর্পণের ভেতরে থাকি। তবে দুইটার সময় আছে, কাঁধের থেকে তারা একটু দূরে অবস্থান করে, কিন্তু অবলোকন করে দেখে, মগা ঘাড়ের থেকে দূরে যায় দুই সময়। তারা যেহেতু আমাদের ঘাড়েই আছে, সালাম যখন দেই নামাজে সালাম ফিরাই, তখন ডান কাঁধেই তাকাইতে হয়। এই ফেরেশতা সহ সালাম ডান দিকে যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে ফিরাইলাম তো ডান কাঁধের ফেরেশতা তো সহ ডান দিকে যারা আছে সকলকে সালাম। বাম দিকে সালাম দিলাম তো বাম কাঁধের ফেরেশতা সহ যারা পাশে আছে সবাইরে সালাম। আমরা যখন নামাজ পড়ি তারা আমাদের কাঁধেই বসে থাকে। এই যে ওয়াজ মাহফিলে আছি, ফেরেশতারা আমাদের কাঁধে আছে, আমাদের সাথে আছে, কিন্তু দুইটা সময় তারা কাঁধে থাকে না, আলাদা হয়। দুইটা হালতে তারা আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়, কিন্তু আমাদেরকে কাছের থেকে দেখে। একটা হালত হইল, আমরা যখন বাথরুমে প্রবেশ করি, টয়লেটে, ওয়াজ মাহফিলে আমাদের সাথেই আছে, কিন্তু বাথরুমে ঢুকলে আমাদের সাথে থাকে না, বিচ্ছিন্ন হয়। ওয়াজ মাহফিলে তো রহমত ঝরে, আর টয়লেটে হইলো বাথরুম ঝরে, বুঝলেন না? বাথরুম যেখানে ঝরে ওখানে ফেরেশতা ঢুকে না, তবে ওখানে টয়লেটের ভেতরেও কেউ আছে। কে আছে টয়লেটের ভেতরে? এই কোটিকো বন্ধ কর, আওয়াজ স্পষ্ট করে কমায় থুয়ে দে, আবার পরে যে আইব তার টাইমে যা পারস মুসরামুসরি করিস। তে দুইটার সময় এরা আলোক থাকে, আরো কমা, হ্যাঁ একবারে লো, একবারে কমাইন না। মাহবুব ফাইন, তুই খুব ভালো। তো দুইটার সময় আলোক থাকে, একটা হলো টয়লেটে যখন যায় তখন আলোক হয়। তবে টয়লেটের ভেতরেও ফাঁকা না, ওখানে ফেরেশতা না গেলেও টয়লেটের ব্যাপারে খবিস খান্নাস শয়তান জিন্নাত আছে। এ কারণে কেউ যদি টয়লেটে ঢুকে তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, এইখানে রহমতের ফেরেশতা নাই, কিন্তু খবিস খান্নাস জিন্নাত আছে,
ওদের থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এ কারণে বাথরুমে যদি কারোর মরণ হয় তাহলে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি অফিসে ইন্তেকাল হয়েছে। বাথরুমের ভেতরে শয়তান জিন্নাত যারা আছে তারা থাকে বিধায় তাদের থেকে পানাহ চেয়ে ঢুকতে হয়। আর টয়লেট শেষ হয়ে গেলে বের হওয়ার পরে শুকর করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী বলেন আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ নিরাপদে শয়তান জিন্নাত খবিস দুশমনের আক্রমণ থেকে যে আমাদের বাইর করছে, আলহামদুলিল্লাহ। আর সমস্যাটা যেটা নাপাক এটা বের হয়ে গেছে, শুকর খোদার। এ কারণে ইচ্ছা করে টয়লেটে দেরি করতে নাই। কিন্তু আধুনিক যুগে টয়লেটের ভিতরে যায় দেরি করে। আধুনিক যুগে হলো টয়লেটের ভিতরে টিভি লাগানো আছে, টয়লেটের ভিতরে ফ্যান লাগানো আছে, টয়লেটের ভিতরে পত্রিকা রাখার সেলফ আছে। আশ্চর্য হয়ে যাবেন ভদ্রলোকের বাথরুমে ঢুকলে। আমি তো এক ভদ্রলোকের বাথরুমে ঢুকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, টয়লেটের ভিতরে পত্রিকা আছে, বই আছে, উপন্যাস। আবার টয়লেটের ভিতরে মেকআপ বক্স আছে, লিপস্টিক আছে, ক্রিম আছে, স্নো আছে, সব মাইকা টেকা সাজ্জা সুজ্জা বেড়াইতে পারবেন। কার্পেট বিছানো আছে। তাই বললাম টয়লেটের ভিতরে এত কিছু কেন? এখানে তো পানি ব্যবহার করাও সমস্যা। পানি ভিতরে যায় ব্যবহার করবেন, ওই পাশে বাথ আলাদা আছে একটা, যেখানে পানি ব্যবহার করা যাবে। তাই আমি বললাম টয়লেটের ভিতরে এত কিছুর আয়োজন না কইরা একটা ড্রেসিং রুম, মেকআপ রুম আলাদা করতেন, তাহলে ওখানে দোয়া কালাম পড়ন যেত। এটার ভিতরে তো দোয়া কালাম পড়ার কায়দা নাই, কারণ এখানে আছে জিন্নাত শয়তান। এখানে যত তাড়াতাড়ি ঢোকা যায় আর যত তাড়াতাড়ি বেরোয় আসা যায় তত নাজাত। কারণ এই সময় টয়লেটে লম্বা সময় থাকলে ফেরেশতাদের কষ্ট হয়। এত কিছু তো চিন্তা করে করি নেই, আধুনিক জিনিস ড্রয়িং দেখা করছি, আধুনিক ড্রয়িং দেখা করে ফেলছি। এখানে বাথরুমে থাকাকালীন সময়টা এই ফেরেশতারা আমাদের ঘাট থেকে একটু আলোক হয়, একটা হালো। তাইলে টয়লেটে যে ইচ্ছাকৃত দেরি করার সুযোগ নেই, তাতে ফেরেশতাদের কষ্ট হয়। আরেকটা সময় হলো হালতে জানাবাত। স্বামী স্ত্রী রাত্রে একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, এখন ফেরেশতারা নাপাক দেহের উপরে জানাবাতের হালতে তার সাথে থাকে না, দূরে চলে যায়। অথবা রাতের বেলায় যুবক স্বপ্নদোষ হয়েছে, ওর গোসল ফরজ হয়ে গেছে, তো ফেরেশতা ওর থেকে দূরে চলে যায়। এ কারণে গোসল ফরজ হয়ে গেলে তড়িৎ গোসল করা চাই। কারণ কি, যত দেরি হবে ফেরেশতারা কষ্ট পাবে। এমনকি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাইতেও নবীজি তাড়াতাড়ি মুখ সাফ করতে বলছেন। কারণ হলো এগুলোর দুর্গন্ধে তাদের কষ্ট হয়। আর একটা হালত হলো বান্দা যখন গুনাহে কবিরার মধ্যে ঢুকে থাকে তখন তাদের কষ্ট হয়। যেমন কেউ গান শুনতে টিভির ঘরে বসে রয়েছে, তখন ফেরেশতার কষ্ট হয়। আর এখন ওয়াজ মাহফিলে বসে রয়েছে, এখন কি হইতেছে, ফেরেশতা খুশি। মসজিদে বসে রয়েছে, ফেরেশতা খুশি। জিকির করতেছে, ফেরেশতারা খুশি। হাফাতহুমুল মালায়েকা, কোরআন পড়তেছে, ফেরেশতারা খুশি। এই ফেরেশতারা গুনাহ করলে নারাজ থাকে, ইবাদত করলে খুশি থাকে।
মনে মনে ভাবতে পারেন, হুজুর কান্দে খোদায় ডিউটি দিছে, হ্যার খুশি আমার দেখার এত দরকার কি? তার খুশি দেখারও আপনার দরকার এজন্য আছে, কারণ আজরাইল যেদিন আপনাকে ধরতে আসবে সেদিন আজরাইল প্রথম এদের কথা শুনবে। এরা যদি পক্ষ থাকে রূহ কবজ একরকম হবে, এরা যদি নালিশ করে রূহ কবজ আর এক রকম হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল যখন কারোর রূহ কবজ করতে যায়, কান্দের দুই ফেরেশতার সাথে যে হযরত আজরাইল আগে সালাম মুসাফা মুআনাকা করে, তারপরে কান্দের ফেরেশতারা বক্তব্য দেয়। বান্দা যদি নেককার হয় তাহলে এই দুই ফেরেশতা মন খারাপ করে